সিরাজগঞ্জের তারাশের বীর মুক্তিযোদ্ধা হীরালাল গোস্বামীর সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫১ বছর পর মিলল মুক্তিযোদ্ধার স্বীকৃতি। আর স্থানীয় সংসদ সদস্য জানান, জাতির এই বীর সন্তানকে সম্মান জানাতে কিছুটা বিলম্ব হলেও তিনি পাবেন তার প্রাপ্য সম্মান। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৯৭১ সালের ২০ মে হঠাৎ করে খবর আসে তারাশে পাক হানাদার বাহিনী হামলা চালাবে, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় রাজাকাররা প্রায় লুটপাট চালাত। তাই তাদের প্রতিহত করতে পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে একাই রামদা আর মরিচের গুঁড়ো নিয়ে অপেক্ষা করতে থাকেন মাটির দোতলা ঘরে। তবে সেদিন সত্যি সত্যি পাক হানাদার বাহিনী হামলা করে বসে তারাশে, হানাদায় হীরালাল গোস্বামীর বাড়িতেও। আর হীরালাল গোস্বামী অপার সাহসিকতায় একে একে ৩ জন পাক হানাদার বাহিনীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে পাক বাহিনীর সদস্যদের কুপিয়ে হত্যা করে। ভয়ে পিছিয়ে যায় পাক হানাদার বাহিনী। পরে পাক হানাদার বাহিনী গ্রেনেড হামলা করলে তিনি আহত হন। পরে জ্ঞান ফিরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ধরা পড়েন স্থানীয় রাজাকারদের হাতে। আর এরপর থেকেই নিখোঁজ হন হীরালাল গোস্বামী। এরপর ১০ বছরের চেষ্টায় চলতি বছরের জুন মাস মেলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি। আমার দাবি যে আমার বাবার উপযুক্ত সম্মানটা দেওয়া হোক, মানে সরকারিভাবে যে দেওয়া হয় পদবি বা যে ইয়েতে ভূষিত করা হয় সেইটা তার উপযুক্ত হয়নি। শহীদ হীরালাল গোস্বামী এটা তো তার উপযুক্ত। তিনজন পাক সেনাকে যিনি নিজে দেশের ইয়েতে উদ্বুদ্ধ হয়ে যিনি করছেন, তার তো একটা অন্যরকম একটা পাওয়া উচিত। পরিবারের অন্য সদস্যরা জানান, দীর্ঘদিনের চেষ্টায় মুক্তিযুদ্ধের স্বীকৃতি মেলায় তারা সকলেই খুশি এবং গর্বিত। তার এই স্বীকৃতি পেয়েছে, এটা এই বিষয়ে আনন্দিত এবং গর্বিত। সেই গ্রেনেডের ধোঁয়ায় এবং কুচিতে উনি অচেতন হয়ে পড়ে থাকে। পাক হানাদার বাহিনী ভাবে যে উনি মারা গেছেন। তারপরে রাজাকাররা এসে অচেতন অবস্থায় তাকে ধরে সেই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। ৫০ বছর পর যে স্বীকৃতি পাইল বা তার মুরাল আমরা পারিবারিকভাবে উদ্বোধন করতে পারলাম, এতে আমরা গর্বিত। শহীদ মুক্তিযোদ্ধা হওয়ার কথা, কিন্তু সেটা না হয়েছে বীর মুক্তিযোদ্ধা। আমরা চাই যে শহীদ মুক্তিযোদ্ধা নামকরণ করা হোক। এ নিয়ে তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পরিবারের সদস্যরা শহীদ হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করলে তার যাচাই বাছাই করার জন্য আলাদা কমিটি রয়েছে। তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বীরদের সম্মান দিতে সরকার সবসময় পাশে রয়েছে বলে জানান তিনি। এখন তিনি যদি আবেদন করে থাকেন, তাহলে সেই শহীদ উনি যদি হয়ে থাকেন, সেটি আরও অধিকতর যাচাই বাছাইয়ের যে বিষয় আছে, সেই যাচাই বাছাই করার প্রেক্ষিতে আমরা সুপারিশগুলো প্রেরণ করতে পারি। আর স্থানীয় সংসদ সদস্য জানান, বঙ্গবন্ধুকে হত্যার কারণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে দীর্ঘ সময় লেগেছে। তবে বর্তমান সরকার বীরদের সম্মান দিতে শতটা প্রস্তুত। যখন সারা বিশ্বের বুকে বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হিসেবে মাথা দিয়ে উঠছেন, ঠিক সেই সময়কে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যদি সেই সময় না করা হতো, তাহলে হয়তো আজকে এই ৫২ বছর পরে আমাদের এই মুরালটা উদ্বোধন করা লাগতো না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো অনেক আগেই আমরা সেটা করতে পারতাম। আগামী প্রজন্মকে শহীদ হীরালাল গোস্বামীর বীরত্ব গাথা জানাতে পরিবারের পক্ষ থেকে মুরাল স্থাপন করা হয়েছে। আর হীরালাল গোস্বামীর বাড়ির সামনের সড়কের নামকরণ তার নামে করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।